নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ভিডিও শুরু করছি। আজকে রান্না করব দই পটল। দই পটলের জন্য কি কি লাগছে একটু দেখিয়ে দিই। পটলটা ঠিক আমি এভাবে কেটে নিছি আর একটু মাঝামাঝি করে আর করে নিছি, যখন রান্না করব মশলাটা ভালোভাবে ঢুকবে পটলের ভিতরে। পটল, জিরা, আদা, কাঁচামরিচ একসাথে বাটা, কাজু বাদাম, পোস্ত একসাথে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, টক দই, লবণ, চিনি, শুকনা মরিচ, কালো জিরা। প্রথমে পটলে লবণ, হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব। পটলে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিছি। এখন গুঁড়া মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প জল, সব মশলা আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। এখন চুলার জালটা ধরিয়ে পটলটা ভেজে নেব। চুলার জাল ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখানো পটল দিয়ে দেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে ফোড়ন দিয়ে দেব। শুকনা মরিচ, কালো জিরা, মশলাটা হালকা ভেজে নিয়েছি। বেটে রাখা জিরা, আদা, কাঁচামরিচ দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল, আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ার যে পেস্টটা তৈরি করছিলাম এই পেস্টটা। এখন দিয়ে দেব পোস্ত দানা, কাজু বাদাম বাটা। এখন দিয়ে দেব টক দই। স্বাদ মতো লবণ, অল্প চিনি,
মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। দই পটলটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে তো আমি বলতে পারবো না, কিন্তু এমনিতে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। দই পটল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মন দেখো তো দই পটলটা খেয়ে কেমন হয়েছে। তোমার প্রথমে দেই, আজকে বাবার আগে মনকে দিই। হ্যাঁ, মনের বাবা পরে খাই। দই পটল, ইয়া বড় পটল, অনেক বড় পটল। নরম হয়ে গেছে। মোহন কেমন হয়েছে? সাথে লেবু দিয়ে। দই পটলটা বেশি ভাল লাগে পোলাও এগুলোর সাথে, লুচি পরোটা এগুলোর সাথে বেশি ভাল লাগে। গরম ভাতও ভাল লাগে, তবে পোলাওর সাথে বেশি চলে। আসলে ভালো হয়েছে, একদম নরম, পটলটাও একদম নরম হয়ে গেছে। ঝাল লবণ টবণ সব একদম। বন্ধুরা, আজকে দই পটল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।